কিন্তু আট রশিদের তো শরীয়তের দরকার নাই। কত কয় আসতে কইলেন কি আপনারা? চন্দ্রপাড়াদের তো নবীর শরীয়তের দরকার নাই, ভণ্ড দেওয়ানবাগীদের শরীয়ত দরকার নাই, মাঝবান্ডারীদের শরীয়ত দরকার নাই। তারা কয় আরে শরীয়ত টরিয়ত কি মারেফাত হলেই চলে। কত কয় না? বলেন তো যারা মুহাম্মদের শরীয়ত মানে না মুসলমান না বেঈমান? এরা আবার আমাদের নিয়ে এরা আবার একটা গান বানাইছে, কয় মুর্শিদ মুর্শিদ যে করছে জপ বিনা দুধে দই পাতাইয়া খাইতাছে মাখো, আর সেই মাখন খাইলে পরে ভবে ক্ষুধা তৃষ্ণা লাগে না, লোহারে বা নাইলারে কাঞ্চা সোনা প্রাণের সখী গো। গান গায় বাবার এলো, আবার সখী এলো কোত্থেকে? বলেন এরা যে তার সেরা, এদের বউরা যদি জানতো ঘর থেকে বাইরে দিত এদের। এরা কয় কি গানটা গাইলো, গানটা কত সুন্দর সুর দিয়ে গায়, চমৎকার, কিন্তু গানের মধ্যে কত মারাত্মক কুফরি কথা জানেন? বলে যেই ব্যক্তি বাবা বাবা জিকির করবে, মুর্শিদ মুর্শিদ জিকির করবে, সে মাখন দই ছাড়া মাখন খেতে পারবে। মানে যারা পীর তথা গুরু ভজন করবে, গুরুর ইবাদত আর পূজা করবে, তারা শরীয়ত ছাড়া মারেফত পাবে। নাউজুবিল্লাহ, আসতে বলেন শরীয়ত ছাড়া কোনদিন মারেফত হয়? মাখন বানাতে গেলে দইয়ের দরকার আছে না নাই? যেই মাখনের মধ্যে দই পাওয়া যায় না, ওই মাখনটা যেমন ভেজাল। যেই মারেফতের মধ্যে শরীয়ত থাকে না, ওই মারেফত তেমন ভেজাল। এরা আবার আমগরের নাম দিছে আমরা শরীয়তি মোল্লা, আর তোরা কি কয় মারেফতি। আচ্ছা গান বানাই কয় পাগল মরলে বাতে জলে, মুন্সি মরলে জলে না। কথা হয় না? মানে এদের পাগল ছাগল যদি একটা মরে তাইলে তো কবরে মোমবাতি জ্বলে, আর আমরা যারা শরীয়ত মোহাম্মদ আরবি শরীয়ত মানি, আমরা মরলে তো আমাদের কবরে মোমবাতি জ্বলে না। এজন্য আমাদেরকে হিট করে আমাদের নিয়ে একটা গান বানায়, কয় পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না, পাগলার কাছে খোদাই থাকে, কানার দলে দেখে না টুন টুনা টুন। এরা বলে যে তাদের পাগল ছাগল মরলে কবরে মোমবাতি জ্বলে, আমগো কবরে মোমবাতি জ্বলে না। আমি বলতে চাই এটাই তো শরীয়ত যারা মানে, তাদের কবরে মোমবাতির আগুন জ্বলবে কেন? তোমরা দুনিয়াতে শরীয়ত বাদ দিয়া মারেফতের গাঞ্জা টানছো, দুনিয়াতে খাইছো তোমরা গাঞ্জার আগুন, এখন তোর কবরেও যে আগুন জ্বলে, এটার প্রমাণ তোর ওপরেও জ্বলে। এরা আজকে বলে আমরা শরীয়ত মানি না। এই বাংলাদেশে অনেক, বিশেষ করে আপনাদের পদ্মার এপাশে অনেক আউল বাউল ফাউল শিল্পী আছে না? আপনারা বললেও আমি বিশ্বাস করি, না বললেও বিশ্বাস করি, কারণ আমি পাশে মিয়াপাড়া মাদ্রাসায় বোখারি পড়ায়, মাঝে মধ্যে ওখানে থাকি, তো দেখি রাত 3টা 4টার সময় আরে কি সুন্দর মমতাজ ভাবিদের গান। আপনাদের এখানে একটা শিল্পী আছে ফরিদপুরের, কি জানি আবুল সরকার না আবাল সরকার, জানি আবুল না আবাল, আবুল সরকার। এ আবালে একটা গান বানাইছে, ওই পাগল কয় আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই। নাউজুবিল্লাহ, 3 দিন পরে বইলেন আপনারা। কয় আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই, তবে মুর্শিদ চাঁদের কাফের হইয়া আমি যেন মইরা যাই। আস্তে কর নাউজুবিল্লাহ। কাবা ঘরের খাদেম হতে আমার মন চাইল না এই জগতে। ফরিদপুরের আবালের নাকি কাবার খাদেম হইতে মন চায় নাই। পাগলের সুখ, পাগলের সুখ। কাবা ঘরের খাদেম হতে আমার মন চাইল না এই জগতে, তবে মুর্শিদ চাঁদের পায়খানাতে আমি যেন চাকরি পাই। এই খাটাস যদি কাবা শরীফের খাদেম হইতে চায়, সৌদি সরকারের খাটাস সে বিমানের টিকিট দিবেনি।
এরা পীররে মনে করে খোদা, পীররে মনে করে রাসূল। কারণ এই আবুলরা, যেই বাউল শিল্পীরা, যার ভক্ত তার নাম লালন। কি নাম? কথা কয় না। আমি যে বললাম ওরা পীররে খোদা মনে করে, এটার প্রমাণ নেন। কারণ ওদের বই থেকে প্রমাণ না দিলে আপনারা তো বিশ্বাস করবেন না। এই যে দেখেন আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন, বইটার নাম অখণ্ড লালন সঙ্গীত। এটা লালনবাদের একটা বই। লালন ফকিরের যত গান আছে সকল গানের মজমুয়া সমষ্টি হলেই বইটার মধ্যে, এর মধ্যে সব গান আছে। দেখেন লালনে কি কয়। এই বইটার 63 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে লালনে কয় যেহি মোরশেদ, মানে যিনি পীর সাহেব। মোরশেদ মানে কি? পীর সাহেব। কয় যেহি মোরশেদ সেই তো রসুল। আস্তে কর নাউজুবিল্লাহ। কয় যেহি মোরশেদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। মানে পীরই খোদা, পীরই রসুল। কয় লালন কয় না এমন কথা, কোরআনে কয়। আচ্ছা বলেন তো, কোরআন এমন গাঁজাখুরি কথা আছে? আছে এমন কথা? সেই লালনের অনুসারী বাংলাদেশে যত আউল বাউল ফাউল আছে সবগুলো টাটকা বেঈমান। এরা যদি এই এলাকায় কোনোদিন ইসলামের নাম দিয়ে, মারেফতের নাম দিয়ে গান গাইতে যদি আসে, তারা যদি তাদের ধর্মের অন্য কোনো নাম দিয়ে গান গায়, আমাদের কোনো আফসোস নাই। কিন্তু ইসলামের নাম ধারণ করে এলাকায় এসে মুসলমানদের ঈমান ধ্বংস করবে, যেখানেই পাওয়া যাবে জুতা দিয়ে পিটাতে চামড়া লাল করে ফেলা দরকার। কথা বললে আমাদের ব্যাপারে কিছু লোকে আবার বলবে, হুজুর আপনারা তো মাজার বিরোধী লোক। আল্লাহর কসম করে বলি, আমিও পীরপন্থী মানুষ। আমি পীরের মুরিদের বাহিরে না, পীরের বিরোধিতা আমরা করি না। আল্লাহর কসম আমিও পীরের মুরিদ। আমার পীর ছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ। আমার বর্তমান পীর হলেন মুফতি আব্দুল ওয়াহিদ কাসিমি দামাত বারাকাতুম। এই অঞ্চলে মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর আছেন, জাফর আহমদ সাহেব আছেন, ইসমতুল্লাহ কাসিমি সাহেব আছেন। তারাও তো পীর, উনাদের বিরোধিতা প্রশ্নেই আসে না। বরং উনাদের মজলিসে যাওয়ার জন্য আমি রিজওয়ান রফিকি প্রায় মাহফিলে এই এলাকায় এসে দাওয়াত দেই। পীর বিরোধী মানুষ আমি না, বাজান আল্লাহর কসম। কিন্তু আমি স্পষ্ট করে বলি, পীরের মানে যদি হয় পীরের পায়ে সেজদা দেওয়া, পীর মানে যদি হয় পীরের কাছে সন্তান চাওয়া, পীর অর্থ যদি হয় পীরের কাছে ভাগ্যের পরিবর্তনে আবেদন করা, এগুলো পীর নয়, টাটকা বেঈমান। এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? দেখেন এতক্ষণ তো লিখলো মুর্শিদ খোদা, মানে যে কোনো পীর খোদা। আচ্ছা বলেন, পীররা যদি খোদা হয় তো বাংলাদেশে পীরের সংখ্যা যদি হয় 20,000, তাহলে 20,000 খোদা? আস্তে কর নাউজুবিল্লাহ। বলেন এই আকীদা তাওহীদের আকীদা না শিরকি আকীদা? এমন আকীদা যারা লালন করে ওই আউল বাউল ফাউলদেরকে মুসলমান বলা যায়? এবার এই বাউল শিল্পীরা কি লিখতেছে দেখেন। এই বইটার নাম লালন দর্শন, আব্দুল মান্নানের লেখা, লালনবাদ। আমি এই বিষয়ের উপরে এখানে এই জন্য কথা বলছি, কারণ আপনাদের এই অঞ্চলটা বিশেষ করে আট্রসি সহ এদিকে চন্দ্রপাড়া সহ এই অঞ্চলটা পুরো ভণ্ড পীরের কারখানা, আউল বাউলদের কারখানা। আমার কাছে বাউল মতবাদের অনেকগুলো বই আছে। এই যে একটা বাউল সাধনা, এদিকে দেখবেন মহত্তা লালন, এগুলো সব আউল বাউল ফাউলদের গান, তাদের বই। দেখেন তো এতক্ষণ তো লালন বলল পীরই খোদা, এবার লালনের অনুসারী এই বাউলরা কি কয় দেখেন। লালন দর্শন বইয়ের 103 নম্বর পৃষ্ঠা বলছে, আগে এটা বুঝার আগে বলেন, চিরন্তন শাশ্বত মূল সত্তা কে? আর আসতে বলেন আপনারা। যিনি চিরন্তন চিরঞ্জীব, যিনি কখনো মরবেন না, এমন কোন সিফাত কোন মানুষের হতে পারে না। চিরন্তন সিফাতটা একমাত্র কার? যিনি মরবেন না তিনিই চিরন্তন, তিনিই চিরসত্তা। দেখেন এরা কি কয়, লালন দর্শন 103 নম্বর পৃষ্ঠা। এই বাউল শিল্পীরা লিখেছে, লালনকে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব রূপে ধরে নিয়ে আমরা এগোতে পারি না। আমাদের কাছে তিনি তথা লালন চিরন্তন শাশ্বত মূল সত্তা।
মানে লালনই খোদা। বলেন এই আকীদা যে বাউল শিল্পীরা লালন করে, এই বাউলরা আসল বাউল না ফাউল? এরা মুসলমান না বেঈমান? এরা মরলে এদের জানাজা পড়া হারাম। আস্তে কোন, বাউল শিল্পীরা মরলে ওদের জানাজা পড়া হারাম। ওদের বউ যেগুলো আছে সবগুলো অটো তালাক। ওদের ভেতর থেকে যে বাচ্চাগুলো হবে একটাও পীরজাদা না, সবগুলো টাটকা হারামজাদা। ওরা মরলে ওদের জানাজা যে ইমাম পড়াবে ওই ইমামও কাফের। আস্তে কইলেন কে? আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি একজন মুফতি, আমি ফতুয়া দিচ্ছি বুঝে শুনে দায়িত্ব নিয়ে। কোন মুশরিকের জন্য মাগফিরাতের দোয়া করা হারাম। কোন ইমাম যদি কোন মুশরিকের জন্য মাগফিরাতের দোয়া ইচ্ছা করে জেনে বুঝে হারামকে হালাল মনে করে করে, ওই ইমামের ইমাম থাকে না। তাহলে যদি এই সমাজে পীরের পায়ে সেজদা দেনেওয়ালা, পীরের কাছে সন্তান চানেওয়ালা, পীরের কাছে ভাগ্যের পরিবর্তন করনেওয়ালা এমন কোন ব্যক্তি যদি এই সমাজে মারা যায়, ও কাফের। ওরা যারা কাফের মনে করবে না তারাও কাফের।